কক্সবাজারের ডুলা হাজরা সাফারি পার্কের সিংহ বেষ্টনীতে বাস করে 5টি সিংহ। মাত্র বছর 5 আগে জন্ম নেয়া শাবকটির নাম রূপা, তার সারাক্ষণের খেলার সাথী রাজীব। এ দৃশ্য প্রতিদিনের। রাজীবের চোখের সামনেই একটু একটু করে বড় হচ্ছে রূপা, অথচ এই সেদিনও যেন একটুখানি তুলতুলে নরম একটা বাচ্চা ছিল ও। এদের আদর যত্ন করে লেকটুজন 1 2 এভাবে দুধ খাওয়াই আস্তে 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 বেড়ে উঠে। ওখানে যখন বেড়ে উঠবে দেখতেছি আমরা আসলে সেই মাংস খাবে, ডাক্তাররা বলে যে এটা মাংস হওয়ার উপযোগী, তখন আমরা আবার এখানে পিরিয়ডের মধ্যে নিয়ে এসে আস্তে আস্তে মাংস দেওয়া শুরু করি। রাজীবের সাথে সারাক্ষণই রূপার এই দুষ্টমি। কোনোভাবেই কোনো অবহেলা পছন্দ নয় রূপার। পুরো সময় তাকিনে খেলতে হবে আর দুষ্টমি করতে হবে। 71-এর ক্যামেরাকেও কিছুক্ষণের জন্য খেলার সাথী বানিয়ে নিল এই সিংহ শাবক। মা বাবার সম্পর্কে যেভাবে হয় ঠিক একটা সিংহের বাচ্চার সাথে আমাদের সম্পর্ক ঠিক সেম। আমরা প্রাণীকে যেভাবে আসলে আদর করে কোলে বুকে পিঠে নিয়ে এই বাচ্চা আমরা মানুষ করে আসছি। ইতিমধ্যে এই বড় সিংহ এগুলি হচ্ছে আমরা এগুলি বুকে পিঠে মানুষ করছি। রূপার জন্মের পর থেকে সিংহ বেষ্টনীতেই রাজীবের দিনরাত্রি। সিংহ পরিবারই হয়ে ওঠে তার নিজের পরিবার। আর বাড়িতে রাজীবের নিজের সংসার যেন সাগরে ভাসা মাঝিহীন এক নৌকা। আজকে প্রায় 17 মাস আমরা অনাহারে ওদাহারে আছি। উদ্যোগ কর্মকর্তা এত কিছু জানার পরও আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। এবার দুর্গাপূজার সময় আমি আসলে সৃষ্টিকর্তার কি হবে না, আমি দুর্গাপূজার সময় বাড়িতে গিয়ে যখন মেয়ে বললো আমার জন্য একটা জামা নিয়ে আসেন না বাবা, আমি এই একটা কিচ্ছু নিতে পারিনি। পশু পাখিদের পরিচর্যা করতে করতে কেটে গেছে রাজীবের 12টি বছর। এই 12 বছরে একটা জিনিসই শিখেছে সে, আর তা হলো প্রাণীর প্রতি অকৃত্রিম ভালোবাসা। বন্যপ্রাণীদের ছোট থেকে বড় করা পর্যন্ত মায়ের আদর যত্ন ভালোবাসা দিয়ে যে দায়িত্ব পালন করে চলেছে বঙ্গবন্ধু ডুলা হাজরা সাফারি পার্কের প্রাণী পরিচর্যাকারীরা, সে প্রাণী পরিচর্যাকারীদের উপর বিশেষ নজরদারি বাড়াতে হবে বাংলাদেশ বন বিভাগের। সংশ্লিষ্টরা মনে করছেন যদি বিশেষ নজরদারি বাড়ানো যায় তাহলে আগামীতে বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থা আরও উন্নত হবে। হোসেন সোহেল, 71, বঙ্গবন্ধু ডুলা হাজরা সাফারি পার্ক, চকরিয়া, কক্সবাজার।